তোমরা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, তোমাদের পারস্পরিক সম্পর্ক হবে এত মজবুত, সীসা দিয়ে ঢালাই করে একটা বিল্ডিং বানালে সেই বিল্ডিংটা যত মজবুত হবে, তোমাদের পারস্পরিক সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা, আদর্শগত সম্পর্ক, ইমানি সম্পর্ক, আকীদার সম্পর্ক দিন বিজয়ের জন্য এত মজবুত হবে, এত মজবুত হবে। অত্যাচার আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে, অপবাদ দেওয়া হবে, চাকরি নকরি থাকবে, জগতের প্রয়োজন থাকবে, স্ত্রী সন্তান আদি থাকবে, কিন্তু তারপরও এই রাস্তা থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন সাথীর তওবা কবুল হওয়ার বর্ণনা এখানে রয়েছে, তাই এর নাম রাখা হয়েছে তওবা। বারাত হলো কর্তন করা, সম্পর্ক কর্তন করা। যেহেতু মুশরিকদের সাথে যাবতীয় চুক্তি এই সূরার মাধ্যমে কর্তন করা হয়েছে, এ কারণে এটি বারাআত, কর্তন করার সূরা। এই সূরার একটা বিশেষত্ব হলো এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। তাফসীরে বলা হয়েছে যদি আপনি আগের সূরার সাথে এটা মিলিয়ে পড়েন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে না, কিন্তু যদি এই সূরা থেকেই আপনি কোরআন পড়া শুরু করেন হাতে নিয়ে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই তেলাওয়াত শুরু করা। ইমাম রাজি এই বিষয়ে বলেছেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, তাই এই বিসমিল্লাহ লেখা হয়নি। এটি মাদানী সূরা এবং সূরা হিসাবে 113 নম্বর সূরা নাজিলের ধারাবাহিকতা হিসাবে। এরপরে পরিপূর্ণ একটি সূরা আর অবতীর্ণ হয়েছে, সেই সূরাটার নাম হলো সূরা নাসর। পুরো সূরার বক্তব্যকে তিনটি ভাষণে ভাগ করা যায়। প্রথম বক্তব্য প্রথম রুকু থেকে পঞ্চম রুকু পর্যন্ত। এই অংশটি অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিলকদ মাসে। এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ করে হজে প্রেরণ করেন। আচ্ছা, দ্বিতীয় ভাষণ হলো ষষ্ঠ রুকু থেকে নবম রুকু পর্যন্ত। এই অংশটি নবম হিজরির রজব মাসে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাবুক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, এবং তাবুক অভিযানের সময় মুনাফিকরা যাতে এই অভিযানে যাওয়া না লাগে, এখান থেকে অনুপস্থিত থাকার যাবতীয় ফন্দি ফিকির করেছিল যে আমরা একটু আরামে থাকবো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, ওখানে গন্ডগোল হবে, মারামারি হবে, ফিতনা হবে, ফাসাদ হবে। আব্দুল ইবনে উবাই ইবনে সলুল প্রচার করতেছিল যে আমরা তো তার উপরে ঈমান এনেছি, কোনো রকম ঝামেলায় না গিয়ে, কোনো রকম বিপদে না গিয়ে যেন জান্নাতে সহজে যাওয়া যায়। কেউ কেউ এরকম এখনো বলে যে হুজুর কোনো ঝামেলার দরকার নাই, একটু অল্পের মধ্যে কেমনে জান্নাতে যেতে পারি, একটু শর্ট কোর্স দিয়ে দেন। এটা তারা প্রচার করতেছিল, এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সফল হয়েছিল একটা বড় অংশকে সে এই অভিযানে যেতে দেয়নি, এবং উহুদের যুদ্ধেও সে একই অবস্থা করেছিল। তৃতীয় ভাষণ হলো দশম রুকু থেকে শেষ রুকু পর্যন্ত। এটুকু অবতীর্ণ হয়েছে তবুক অভিযান থেকে ফেরার সময়। আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটা হলো দ্বিতীয় ভাষণের অন্তর্ভুক্ত, যেখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দ্বীন হেফাজত করা, দ্বীন বিজয়ী করা, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর পথে বের হওয়ার কথা বলেছেন। আর যারা দ্বীনকে হেফাজত করা, দ্বীনকে টিকিয়ে রাখা, দ্বীনকে বিজয়ী করার কাজে অগ্রসর হয় না, নেফাকি করে এবং জগতের লোভে, স্বার্থের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে এই কাজ থেকে দূরে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন। এবং এখানে এই সূরায় আরও অনেক বর্ণনা আছে এই বিষয়ে। আজকের যে অংশটুকুন আল্লাহ তাআলা মোটামুটি চলতে পারি, বুঝতে পারি, এই প্রোগ্রামে যেন হক আদায় হয়, এতটুকুন যেন আল্লাহ আমাদেরকে এখান থেকে মেসেজ গ্রহণ করার তৌফিক দেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ওহে ঈমানওয়ালারা, যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছো, বিশ্বাস করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। প্রসঙ্গক্রমে একটু বলি, এই যে ঈমান ও আকীদা, এটা নিয়ে এখন খুব মাতামাতি হচ্ছে এবং বলা হচ্ছে যে জামায়াত ইসলামীর রোকন জনশক্তি ভাইদেরকে টার্গেট করে, নেতৃবৃন্দকে টার্গেট করে যে তাদের আকীদা ভালো না। আমরা একটু সংক্ষিপ্ত জেনে নেই। ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, তাহলে ঈমান কি এবং আকীদা কি? শাব্দিক অর্থে ঈমান এবং আকীদার সামান্য পার্থক্য থাকলেও একটা আরেকটার পরিপূরক অথবা সমর্থবোধক। ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, সে অনুযায়ী বাস্তবে আমল করা। এ তিনটি বিষয়ের সমন্বয়ে যেটি গঠিত হয় তার নাম হলো ঈমান। আকীদা হলো অন্তরে সুদৃঢ় সংকল্প বিশ্বাস, সুদৃঢ় সংকল্প বিশ্বাস, এটার নাম হলো আকীদা। মৌলিক বিশ্বাস, এটাও সংযুক্ত করা হয়েছে এবং যে বিশ্বাস কখনো নড়াচড়া করে না, মজবুত বিশ্বাস। ঈমান মূলত বিশ্বাসের বহিঃপ্রকাশ। ভিত্তি হলো ছয়টি: আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসুল, আখিরাত, তাকদীর। এগুলি হলো ঈমানের মূল ভিত্তি। এবং ঈমানের পরিপূর্ণ যেই সংজ্ঞা একটু আগে যেটা বললাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং সে অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গের আমল। মানুষ যে অঙ্গ দিয়া পাপ করে, সে অঙ্গ দিয়ে নেকামলও করে। অঙ্গ কিন্তু এগুলি, যারা পাপ করে তাদের যা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরও তাই। একজনের চোখ আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী ব্যবহার করে, আরেকজন ব্যবহার করে না। একজন জবান কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবহার করে, আরেকজন ব্যবহার করে না। একজনের হাত পা কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবহার হয়, আরেকজন এটা হয় না। যারটা কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবহার হয় সেটা নেক আমল হয়, আর যারটা কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবহার হয় না সেটা কি হয়? পাপ হয়। তো নেক আমলে ঈমান বৃদ্ধি পায়, আর গুনাহ করলে ঈমান দুর্বল হয়, ঈমান হ্রাস পায়। আকীদা হলো আকদুন থেকে এসেছে, যার অর্থ সুদৃঢ় বন্ধন বা গিট। গিট বুঝেন তো, আমাদের কয় গিট্টু লাগানো, একটা মজবুত করে যে গিট্টু দেয়, এটা হলো আকীদা। এটি হলো এমন দৃঢ় বিশ্বাস যা অন্তরে গ্রথিত থাকে এবং যার উপরে মানুষ তার জীবন পরিচালনা করে। ঈমানের বিষয়গুলোকে আমরা যেভাবে বিশ্বাস করি, লালন করি, আকীদা সেই বিশ্বাসের হলো ফাউন্ডেশন। আকীদাটা শেখর, আর ঈমান হলো শাখা প্রশাখা। এই সংক্ষিপ্ত কথা থেকে আমরা যেটা জানলাম, তাহলে আমাদের প্রত্যেকের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা সাক্ষ্য দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং গঠনতন্ত্রে ঈমান আকীদার কথা প্রথমেই আছে। আচ্ছা, এটার মধ্যে খারাপ কি আছে? যারা জামাত ইসলামীর রোকন হয়েছেন বা জামাত ইসলামী করার আগেও কি আপনারা এরকম বিশ্বাস করতেন? জামাত ইসলামী করার আগেও তো আপনারা এরকম বিশ্বাস করতেন এবং জামাত ইসলামী করেও বিশ্বাস করেন। তাহলে ঈমান আকীদার কি জামাত ইসলামী করার কারণে কোনো ধরনের কোনো পার্থক্য হয়েছে? না। তাহলে এই দেশে সকল ওলামা একরাম যে আহলে সুন্নাত আল জামাতের আকীদা পোষণ করেন, জামাত ইসলামীর জনশক্তি, জামাত ইসলামীর নেতারাও সেই আকীদা বিশ্বাস পোষণ করে। একথা সত্য, বিভিন্ন জাগতিক দলগুলোর সাথে জামাত ইসলামীর মাঝে মধ্যে জোট হয়েছে, কিন্তু জামাত তাদের চিন্তা চেতনা, বিশ্বাস, গঠনতন্ত্র এগুলা গ্রহণ করে নাই। কিন্তু আমরা এমন আলেমও চিনি যারা বলেছে আমরা মনে প্রাণে অমুক জাতীয়তাবাদী দল, আমাদের রক্ত মাংস জাতীয়তাবাদী দল। আমি শুধু মাদ্রাসায় পড়েছি বিদায়, তাই আমি হয়তো একটু এই জমিয়ত টমিয়তের সাথে সম্পর্ক রাখি। এখন এমন লোকেরা যদি বলে যে রক্ত মাংসে আমি অমুকটা বিশ্বাস করি, আমি এটার দল, তাহলে তার আকীদা কি
ওদের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় না। রক্ত মাংসে যদি আপনি একটা জাতীয়তাবাদী দল বিশ্বাস করেন, তাহলে তো আপনার আকীদা ওখানেই নষ্ট হয়, কারণ আপনি বলেছেন রক্ত মাংসের সাথে এই চেতনা মিশে আছে। এই ব্যক্তিও এখানে আকীদা নিয়ে কথা বলে। আল্লাহ আমাদেরকে আপনার পছন্দনীয় ঈমান আকীদা দান করুন, এবং আমরা যে ঈমান এনেছি আল্লাহ আপনি সেটা কবুল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালারা, মা লাকুম, তোমাদের কি হলো? প্রশ্ন করছেন তোমাদের কি হলো? ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে আল্লাহর পথে বাহির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, আহ্বান করা হয়, ইসতাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনকে আঁকলিয়ে জমিন কামড়ায়ে পড়ে থাকো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই পছন্দ করে নিয়েছো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, পরকালের তুলনায় তোমরা কি দুনিয়ার জীবনকেই পছন্দ করে নিয়েছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, যদি এটাই হয়ে থাকে আমার বান্দারা, তোমরা দুনিয়ার তুলনায় পরকালের তুলনায় দুনিয়াকেই পছন্দ করেছ, যদি এটাই হয়ে থাকে তাহলে জেনে রাখো তোমাদের দুনিয়ার জীবনের এই সাজ সরঞ্জাম, মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই সাজ সরঞ্জাম পরকালে খুব সামান্যই পাবে, খুব অল্পই পাবে। পরকালের তুলনায় এটা এক জাররা পরিমাণও নয়। এরপর আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা বের না হও, এই অভিযানে না যাও, তাহলে তোমরা পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি ভোগ করবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, এবং তোমাদের জায়গায় আল্লাহ অপর কোন গোষ্ঠী, কাউম, দলকে প্রতিষ্ঠিত করে দেবেন। লা তাদুররুহু শাইআ, তোমরা ওই দলের, ওই গোষ্ঠীর কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সকল শক্তির আধার, সব কিছু আল্লাহ জানেন, আল্লাহ বুঝেন। ইল্লা তানসুরুহু, যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, তাহলে আল্লাহ সে ব্যাপারে কোনো পরোয়াই করেন না, বরং আল্লাহ তার রসুলকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তো সাহায্য করবেন, করেছেন। সেটা কি? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সে সাহায্য হলো কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের ভূমি থেকে বের করে দিল, বহিষ্কার করলো। তিনি হিজরত করে চলে যাচ্ছিলেন মদিনা মুনাওয়ারায়। পথে তিনি একটি গুহায় আশ্রয় নিয়েছেন, সৌর গুহা। 3 দিন ওখানে ছিলেন, এবং তার হিজরতের সাথী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের, মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা বলছেন তারা 2 জন এই গুহার মধ্যে ছিল। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে গুহার একেবারে কাছে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তিত হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শঙ্কা করলেন, এবং রাসূলকে বললেন যে আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, তারা তো সংখ্যায় অনেক, ধরা পড়ে গেলে আমি তো আমাকে নিয়ে চিন্তা করি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাবি যে আমি ইন্তেকাল করলে উম্মতের কিছু হবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হলে আমরা রাসূল হারা হব, উম্মত নবী হারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন মুহূর্তে
একজন লিডার, একজন নেতা যেভাবে তার সাথীকে মানে সাহস দেওয়া, অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়া দরকার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই দিলেন। এবং এখানে এটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিলেন যে আমাদের সকল শক্তির উৎস কে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তিনি তখন তার সাথীকে বললেন, লা তাহজান, ভয় করো না, চিন্তা করো না, আমাদের সাথে আছেন কে? ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাদেরকে প্রশান্তি দান করলেন। সুবহানাল্লাহ। এই যে আন্তরিক প্রশান্তি, এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। তারা হিজরত করে যাচ্ছেন, গুহায় আছেন, শত্রু তাদেরকে অনুসরণ করছে, শত্রু কাছে পৌঁছে গেছে। তো ওই সময় সবচাইতে বড় প্রয়োজন ফেরেশান না হওয়া। আল্লাহ বলছেন আমি তাদের সাকিনা দিয়েছি। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, আর এমন বাহিনী দ্বারায় আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি যা তারা দেখে নাই। সুবহানাল্লাহ, যা তারা দেখে নাই। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আসীসুন হাকীম। আল্লাহ বলছেন যে আল্লাহর কথা সব কিছুর উপরে আছে এবং থাকবে। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, আর কাফেরদের কথা তারা যতই শক্তিমান হোক এটা নিচে থাকবে, উপরে থাকবে কার কথা? আল্লাহ। ও কালিমাতুল্লাহি আল-উলিয়া আল্লাহু আসীসুন হাকীম, আল্লাহ সুবিজ্ঞ, আল্লাহ সুবিবেচক। এরপরে শেষ আয়াত যেটা, ইনফিরু খিফাফাম ওয়া সিকালাম ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর জিহাদ করো, আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে পড়ো, হালকা কিংবা ভারাক্রান্ত হয়ে, হালকাভাবে ভারীভাবে ভারাক্রান্ত হয়ে বের হলো, আর জিহাদ করো আল্লাহর পথে নিজের জান এবং মাল দিয়ে। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কাজটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। এ হলো তেলাওয়াতকৃত আয়াতগুলোর মোটামুটি অনুবাদ। প্রথমে বলছেন যে তোমাদের কি হলো, তোমাদেরকে যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে থাকো, জমিনকে আঁকড়ায়ে পড়ে থাকো। ভাষাটা কিরকম? ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ, আল্লাহর পথে বের হওয়ার জন্য যখন তোমাদেরকে বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে থাকো। তবুকের নির্দেশ যখন আসে, তবুক অভিযানের, তখন সাহাবা একরামের জন্য খুব কষ্টের সময় ছিল। আমরা সাহাবা একরামকে মহব্বত করি, সম্মান করি, এবং সাহাবা একরাম দ্বীনের জন্য যে কোরবানি করেছেন, যে ত্যাগ করেছেন, সর্বশ্রেষ্ঠ ত্যাগ কোরবানি। এবং সাহাবা একরাম এমন ঈমান লালন করতেন যে আল্লাহ তাআলা তাদের ঈমান আমলের উপরে খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো সেই সাহাবা একরামের মাধ্যমেই দ্বীন পেয়েছি, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, যারা আমাদেরকে তথা একামতে দ্বীনের এই কাফেলাকে সাহাবী বিদ্বেষী বলবে, তাদেরকে আল্লাহ পাকের দরবারে এই অভিযোগ হাসরের দিন প্রমাণ করতে হবে। আপনারা যারা এই কাফেলায় শরিক হয়েছেন, শরিক হওয়ার পরে কোনো দিন আমাদের এখানে থানা আমির আছেন, দায়িত্বশীল আছেন, আপনারা কেউ ওয়ার্ড সভাপতি, কেউ ইউনিট সভাপতি, কোনো দিন কোনো সাহাবী সম্পর্কে আপনারা কি কোনো জনশক্তিকে খারাপ ধারণা দিয়েছেন?
আজকে ফজরের পরে আপনারা এখানে এসেছেন, দারসুল কোরআন শুনছেন, শত শত দার্স হয়তো পেয়েছেন, এমন কোনো আছেন? কোনো আলোচক কি কোনো সাহাবী সম্পর্কে কোনো দিন আপনাদেরকে কোনো খারাপ ধারণা দিয়েছে? কোনো দায়িত্বশীল যারা শহীদ হয়েছেন, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই, যার কোরআনের বয়ানে দেশ কেঁপে উঠেছে, এখনো রেকর্ড আছে, মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাই, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাই, এই যে শহীদ নেতারা, আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মানিত করুন, তাদের শাহাদাত কবুল করুন। আচ্ছা বলেন তো, আপনাদের মনে সাহাবী সম্পর্কে যারা পরিমাণ খারাপ চিন্তা আসতে পারে এমন কথা কি কোনো নেতারা কোনোদিন বলেছেন? আচ্ছা, তাফহিমুল কোরআন আপনারা যারা পড়েন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই শত শত সাহাবা একরামের রেফারেন্স এনেছে কিনা? সাহাবা একরামের রেফারেন্স ছাড়া কোনো তফসির কি রচনা করা যায়? না। ইসলামী আন্দোলনের অনুপ্রেরণাই তো সাহাবা একরাম, বদরের যুদ্ধের কোরবানি সাহাবা একরাম। আমরা এমন এমন আকাবরও দেখি যারা এমন কথা বলে যে বদরের যুদ্ধের দ্বারায় নাকি ইসলামের কোনো তেমন উপকার হয়নি, যে অনেকগুলা লোক জীবন দিয়েছে কিন্তু বদরের যুদ্ধে এর পরে তো কেউ মুসলমান হয় নাই। এমন লোকদেরও ঈমান আকীদা ঠিক থাকে, অথচ আল্লাহর বান্দারা যারা শাহাদাতের রশি, ফাঁসির রশি গলায় নিলেন, তারপরে ইকামতে দ্বীনের এই কাজ থেকে দূরে সরলেন না, তাদেরকে বলে সাহাবী বিদ্বেষী। আল্লাহ এই মিথ্যা অভিযোগ থেকে আমাদের হেফাজত করুন। আমাদের সুস্পষ্ট ঘোষণা যে সাহাবা একরামের যে মর্যাদা, যে সম্মান, যে রাস্তা দিয়ে সাহাবা একরাম দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন বিজয়ী করার জন্য হেঁটে গিয়েছেন, সেই রাস্তার ধুলাবালিও যে মর্যাদা, আমাদের সেই মর্যাদাও নাই। আমরা কেন এই কাজটা করি? যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদের ক্ষমা করেন এই উসিলায়। আমরা কখনো দাবি করি না যে আমরা যা কাজ করতেছি এই উসিলায় আমরা জান্নাতে যাবই, এইরকম নিশ্চিত করে আমরা বলতে পারি না। আমরা সবসময় ভয়ে থাকি যে আল্লাহ পাক যেভাবে চান সেভাবে আমরা করতে পারছি না, তারপরেও আমরা চেষ্টা করছি। আল্লাহ যদি এতটুকুন চেষ্টা কবুল করে আমাদেরকে ক্ষমা করে দেন, তা না হলে আমাদের নাজাতের কোনো উপায় নেই। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই তো ইকামতে দ্বীনের এই কাফেলা। ভালো লাগলো যে ফজরের সালাতের পরপরই আজকের এই হলরুম পুরো হয়ে গেছে, তার মানে আমাদের রোকন ভাইরা সবাই ফজরের সালাত জামাত আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, জামাতে যে আপনারা সালাত আদায় করেন, আমরা ইমামকে পরিপূর্ণরূপে মানি না? মানি তো। তো সেই ইমামকে জামাত ইসলামী করে নাকি কোন দল করে, আমরা কি এটার খবর নেই? আমরা তো তার সাথে কোনো দুশ্মনীও কি রাখি না। আমরা চেষ্টা করি ওই ইমাম সাহেবের খেদমত করতে, তার সাথে ভালোবাসা রাখতে। তারপরেও আমরা সাহাবী বিদ্বেষী, আমাদের আকীদা ঠিক নেই। মানে একদিকে হামলা করতেছে সাম্রাজ্যবাদীরা, একদিকে হামলা করতেছে রামবামেরা, একদিকে হামলা করতেছে ভারতীয় আধিপত্যবাদ, একদিকে হামলা করতেছে বাংলাদেশের ক্ষমতালোভী সন্ত্রাস চাঁদাবাজ, যারা ক্ষমতাকে কেবল তাদের জাগতিক স্বার্থে ব্যবহার করে। আরেকদিকে হামলা করতেছে ফতুয়া সন্ত্রাস। এর দ্বারা বোঝা যায় কি যে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী এখনো তার সঠিক গন্তব্যে আছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই রাস্তার উপরে, সঠিক রাস্তার উপরে রাখেন। রাখার দায়িত্ব কার? আমরা চেষ্টা করি। তো বলছিলাম সাহাবা একরামের কঠিন সময় যাচ্ছিল, ঘরে ঘরে অভাব, মাত্র খেজুর পেকেছে, দুর্ভিক্ষ চলছিল তখন, তেমন অর্থনৈতিক সামর্থ্য অনেকের নাই। আর ওই সময় হলো তাবুক অভিযানের ঘোষণা আসলো। তাহলে ওই সময় এই অভিযানে যাওয়া অন্য সময়ের থেকে কিছুটা কঠিন। সবেমাত্র খেজুর পাকছে, ঘরে উঠাবে, সবার ঘরে অভাব, দুর্ভিক্ষ চলছে, আর এর মধ্যেই বলছেন যে সবাইকেই যেতে হবে, এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে। তো এখন টাকা পয়সা ছাড়া অভিযান কি হয়? জানও লাগে, মালও। রাসূল সাহায্য চাইলেন, সুবহানাল্লাহ। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে গিয়ে বললেন, আল্লাহ রসুল এর আগেও
সাহায্য চেয়েছেন, কিন্তু এভাবে চাইতে দেখিনি। সুতরাং আবু বকরের ঘরে আজকে আর কিছু রাখা যাবে না, সুবহানাল্লাহ। সব নিয়ে এসছেন, সাহাবা একরাম সামর্থ্য অনুযায়ী দিয়েছেন, কিন্তু ঘরে অভাব, দুর্ভিক্ষ, সবাই অর্থনৈতিক কষ্টে। ওই সময় এই কাফেলার সাথী হওয়া খুব কঠিন ছিল, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ছুটি দেন নাই যে এই অভিযান থেকে কারো ছুটি নাই। কিন্তু মুনাফিকরা নানান অজুহাতে ছুটি নিতে আসছে, তারা এই অভিযানে যাইতে রাজি নাই। কেউ বলছে এখন কোনো যাওয়ার সময় হইলো, আমার মাত্র খেজুরগুলা পাকছে, আজকে মাত্র পারবো, আর এর মধ্যেই আপনি বলতেছেন এই যাওয়া লাগবে। এমনও আছে কেউ কেউ এসে বলছে কি যে আপনি যদি আমার সাথে নেন তাবুক অভিযানে, তাহলে আপনার সমস্যা হবে, আপনার সমস্যা করার জন্য আমি যেতে চাই না। কি সমস্যা হবে? কয় আপনি জানেন যে তাবুকের মেয়েরা সুন্দর, আর আমি সুন্দর মেয়ে দেখলে ঠিক থাকতে পারি না, তা আপনি যদি আমাকে আপনার সাথে নেন, আর আমি ওখানে গিয়ে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটাই ফেলি, খারাপ কিছু, তাহলে আমার সম্মান যাবে না, সম্মান যাবে কার? আপনার। অতএব আমারে ছুটি দেন, আমি যাইতে রাজি। মানে বাপখানা এমন যে উনি অনুপস্থিত থাইকা দায়িত্বশীলের উপকার করতেছে। এরকম যুক্তি এনে এনে ছুটি চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা চেয়েছে তাদের কাউকে দিয়েছেন, কারণ যারা মুনাফিক তাদেরকে তিনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। কিন্তু এখানে যেই ব্যাকগ্রাউন্ডের কারণে সূরা তাওবা নাম রাখা হলো, এখানে তিনজন ছিলেন যারা আসলে মুনাফিক ছিলেন না, যাব বলে যান নাই। উহুদের যুদ্ধে যে 300 জন পথের থেকে ফিরে এসেছে, এরা সবাই মুনাফিক ছিল না। মুনাফিক ছিল সীমিত কয়েকজন, বাকিরা মুনাফিকদের প্রভাবে প্রভাবিত হয়ে যায় না। তারা পরে তওবা করে তাদেরকে ইসলাম করে নিয়েছে। তো ওই টাইমের এই সময় যারা বিভিন্ন যুক্তি দিয়ে যায় নাই, চাকরি যুক্তি, খেজুর গাছের যুক্তি, দুর্ভিক্ষের যুক্তি, অসময়ের যুক্তি ইত্যাদি দিয়ে যায় নাই, আল্লাহ তাআলা সেটাকে বলছেন ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। যখন তোমাদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর পথে বের হও, ইসতাকালতুম ইলাল আরদ, তখন তোমরা কি করো? যে জমিন আঁকড়ায় থাকো, জমিন আঁকড়ায় থাকো। এখন আসুন, এরকম কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আর কোথায় কোথায় বলেছেন? সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা। নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে দেখা করতে হবে এটা যারা মনে করে না, তারা দুনিয়ার জীবন পেয়ে প্রশান্তি অনুভব করে, এখানে আছি, ভালো আছি, আরামে আছি, আখেরাত তো পরে, দেখা সাক্ষাৎ হলে আল্লাহর সাথে হবে পরে। এই যে বাড়িঘরের আকর্ষণ, চাকরি নকরির আকর্ষণ, এটা হলো ইসতাকালতু বিলাল আরদ, জমিনকে আঁকড়ে থাকে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আল কাসাসে বলেছেন ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। যারা পার্থিব জীবন কেন্দ্রিক চিন্তা চেতনা আদর্শ লালন করে, দুনিয়া কেন্দ্রিক যাদের চিন্তা চেতনা আন্দোলন সংগ্রাম সীমিত, এখানেই সীমিত, এই আন্দোলন সংগ্রাম চিন্তা চেতনা দিয়ে তারা পরকালের জন্য কোনো কিছু ভাবে না, পরকালকে টার্গেট বানায় না। তারা বলে কি, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আফসোস যদি কারুনের মতো টাকা আমার হইতো। কারুনের নাম শুনছেন নি? বাড়ি কই? বাংলাদেশে, মিশর। কারুন ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক, বনী ইসরাইলের লোক। স্বাভাবিক আকল বিবেকে বলে যে কারুনের উচিত ছিল মুসা আলাইহিস সালামকে সাহায্য সহযোগিতা করা,
কিন্তু সে মুসা আলাইহিস সালামকে সাহায্য না করিয়া মুসার বংশের লোক হওয়ার পরেও সাহায্য করছে ফেরাউনের। কেন? কারণ মিশরে বড় ব্যবসায়ী ছিল। সে চিন্তা করছে যে মুসাকে সাহায্য সহযোগিতা করলে আমার ব্যবসার ক্ষতি হইতে পারে, সুতরাং আমার ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে হইলে যেহেতু ক্ষমতায় আছে ফেরাউন, আমার থাকতে হবে কার পক্ষে? কিছুটা মিল পাওয়া যায়নি। ইস্তাকালতুম ইলাল আরদ, ব্যবসা কামলাই ধরছে, মানে যে আল্লাহ এখন এই ইসলামপন্থীদের সাহায্য সহযোগিতা করলে, একামতে দিনের এই কাফেলার মধ্যে থাকলে বাইসান যদি আমার ব্যবসার কি হয়? ক্ষতি হয়। যখন একটু সম্ভাবনা দেখা গেছে যে ইসলামপন্থীদের পক্ষে জোয়ার উঠে যেতেও কি পারে, তখন তাদেরকে আমি একটু হাইলাইট করছি, সেটাও আমি হেদায়েত হয়ে করি নাই। তো যেটা বলছিলাম যে দেখছেন যে ইন্টারিম আমলে যারা মিডিয়া সাংবাদিক ছিল তারা কিছুটা সংগঠনকে হাইলাইট করা, দায়িত্বশীল হাইলাইট করা, তারা ভালো, তারা কল্যাণকর। আমরা তো মনে করছি আল্লাহ সবাই বুঝি মুসলমান হয়ে গেছে, কিন্তু এখন আস্তে আস্তে সব কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো কেন, কি কারণে বলেন তো? এগুলো সব হইল জাগতিক কারণ, সম্পদ, প্রভাব, ক্ষমতা, চাকরি, এগুলো ঠিক রাখা। তো এখন তারা বলে কি, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আফসোস যদি আমার কারুনের মতো সম্পদ হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারুন হলো বিশাল সম্মানের অধিকারী, বিশাল মর্যাদার অধিকারী, বিশাল প্রভাব প্রতির অধিকারী কারুন। তো আমার তার মতো প্রভাব দরকার, তার মতো সম্পদ দরকার, তার মতো টাকা পয়সা দরকার। এখন আল্লাহ কি বলেন সূরা কাসাস 28 নম্বর সূরার 80 নম্বর আয়াতে কারিমা, ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহাত। সুবহানাল্লাহ। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা, আল্লাহ যাদেরকে এলেমে সম্মানিত করেছেন, এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তারা বলে ওয়াইলাকুম, আফসোস তোমাদের জন্য, সাওয়াবুল্লাহি খায়র, তোমরা আল্লাহর উপর ঈমান আনছ, দিন মেনে চলছ, মুসা আলাইহিস সালামকে সাহায্য করছ, এজন্য আল্লাহ তাআলা সাওয়াবুল্লাহ, তোমাদের জন্য যে সওয়াব রেখেছে। সওয়াব কি? সওয়াব হলো বেতন, উজরত, প্রতিদান, এটাকে বলে সওয়াব। সারা মাস চাকরি করলে বেতন পাওয়া যায়, সারাদিন বদলা দিলে টাকা পাওয়া যায়, তো এটা হলো সওয়াব। তা আল্লাহ তাআলা তোমাদের এই কাজের যে সওয়াব রেখেছেন, আল্লাহ তাআলা তোমাদের কাজের যে বিনিময় রেখেছেন, খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যে ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তার জন্য যা রেখেছেন। তোমরা কারুনকে সম্মানিত মনে করো, কারুনের টাকা পয়সাকে দামি মনে করো, তোমাদের জন্য আল্লাহ যা রেখেছেন তা কোটি কোটি গুণ তার থেকে দামি, সারা দুনিয়ার থেকে দামি। সুবহানাল্লাহ। একজনকে যদি সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, সারা পৃথিবীর মালিক, আর আরেকজনকে যদি জান্নাতের নিম্ন অংশ, যেটা একেবারে 8টা স্তর, তো 8টা স্তরের মধ্যে যেটা সবার নিচে, এই স্তরে জান্নাত দেওয়া হয়, সে এইরকম 10টা দুনিয়া সমান নেয়ামত লাভ করবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেই জান্নাত চাই? তাহলে যে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি, যে জান্নাত পাওয়ার জন্য রোজা রাখি, যে জান্নাত পাওয়ার জন্য হজ করি, যে জান্নাত পাওয়ার জন্য জাকাত দেই, যে জান্নাত পাওয়ার জন্য জিকির আজকার করি, যে জান্নাত পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করি, সেই জান্নাতের আশাই আমরা একামতে দিনের এই কাফেলায় অংশগ্রহণ করেছি। অতএব ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এই শপথ আল্লাহর শিখানো শপথ, এই শপথে আমরা উজ্জীবিত হয়েছি। সবটাই আমাদের আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, এই দায়িত্ব এককভাবে পালন করা যায় না, এ কারণেই সংগঠন। এবং সংগঠনের এই আইডিয়া কোরআন সুন্নাহ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরা সফে আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, লড়াই করে, সাধনা করে, সংগ্রাম করে।
আর তাদের পারস্পরিক সম্পর্ক হয় এত মজবুত যেন সীসা ঢালা প্রাচীর। কি ঢালা? সবাই বলেন। সিমেন্ট দিয়ে বিল্ডিং বানায়, কেউ আবার মাটির ঘরও বানায়, মাটির ঘর দোতলাও হয়, কেউ আবার কাঠের ঘর দোতলা তিনতলা বানায় শখ করে। এই ঢাকা শহরে দেখবেন 10 তলা বিল্ডিংয়ের উপরে দেখি যে কাঠের ঘর। কেউ এখানে কাঠের ঘর কেন? বিল্ডিংয়ে সারাক্ষণ ভালো লাগে না, তাই কিছুক্ষণ ছাদে উঠে কুলের ঘরেও থাকে। বিভিন্ন জিনিস দিয়ে ঘর বানায়। আল্লাহ সীসার কথা কেন বলেছেন? সীসা এমন মজবুত যে এটাকে ধ্বংস করার জন্য যদি বোমা হামলা করা হয়, যেই উপকরণ দিয়ে বোমা বানানো হয় সেই উপকরণ সীসা ধ্বংস করতে পারে। তার মানে তোমরা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, তোমাদের পারস্পরিক সম্পর্ক হবে এত মজবুত, সীসা দিয়ে ঢালাই করে একটা বিল্ডিং বানালে সেই বিল্ডিংটা যত মজবুত হবে, তোমাদের পারস্পরিক সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা, আদর্শগত সম্পর্ক, ঈমানি সম্পর্ক, আকীদার সম্পর্ক দিন বিজয়ের জন্য এত মজবুত হবে, এত মজবুত হবে। অত্যাচার আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে, অপবাদ দেওয়া হবে, চাকরি নকরি থাকবে, জগতের প্রয়োজন থাকবে, স্ত্রী সন্তান আদি থাকবে, কিন্তু তারপরও এই রাস্তা থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না। এর নাম হলো সংগঠন, ঐক্যবদ্ধ থাকা। 17-18 বছর যারা চেষ্টা করেছে এটাকে নিশ্চিহ্ন করে দিতে পারে নাই, বাঁচিয়ে রেখেছেন কে? আপনারা কি চিন্তা করেছেন যে প্রথম শ্রেণীর সব নেতা প্রায় শহীদ, হাজার হাজার আহত, পঙ্গু, এরপরও আল্লাহ তাআলা আমিরে জামাতের মতো একজন লিডার বাঁচিয়ে রেখেছেন? এটা কি ওই শাহাদাতের সময় আমরা ভেবেছিলাম? আমাদের অনেক ভাইরা চিন্তা করছে, আরে সব নেতা শহীদ হয়ে যাচ্ছে, আবার আমরা কোথায় দায়িত্বশীল পাবো? কিন্তু আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দেন এবং উম্মতের প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে উম্মতের জন্য যা করা দরকার সংসদের বাহিরে আল্লাহ যেন আমাদের সব দায়িত্বশীলদেরকে সেই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ তাআলা বাঁচাই রাখছেন, কারণ এটা আল্লাহই করেন। কেউ কল্পনা করে নাই যে আমরা এইভাবে স্বৈরাচার মুক্ত হতে পারবো। কিন্তু আল্লাহ কোনখান থেকে শুরু করলেন, কিভাবে শেষ করলেন, কল্পনা করছেন কোনোদিন? শুরু হলো কি দিয়া, শেষ হইল কি দিয়া? শুরু হয়েছে মুসা আলাইহিস সালামকে ধরবে, শেষ করে দিবে, 3 দিক ঘেরাও করে ফেলছে। মুসা আলাইহিস সালামের 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে দরিয়া। মুসা আলাইহিস সালাম সাহায্য চাইলেন, আল্লাহর রাস্তা হয়ে গেল। ফেরাউন চিন্তা করলে এই রাস্তা দিয়ে আমার যাইতে তো কোনো অসুবিধা নেই, কারণ ফেরাউন তো বলছিল আনা রাব্বুকুমুল আ'লা। এখন যেই রাস্তায় মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন সেই রাস্তায় ফেরাউন কি হলো? ধ্বংস হলো। রাস্তা কয়টা? মুসা আলাইহিস সালাম গেলেন, ফেরাউনও গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের মুক্তি, ফেরাউনের কি? এই ধ্বংসের এক মুহূর্ত আগেও কিন্তু ফেরাউন বুঝে নাই যে আজকে তার আন্ডা, বাচ্চা, ক্যাডার, তার যত কর্মী বাহিনী সব নিয়ে তার ডুবা লাগবে, এটা সে 1 সেকেন্ড আগেও কি বুঝে নাই? আমরা কল্পনাও করি নাই। তো এখন আল্লাহ তাআলা কিয়ামতের দিনের এই কাফেলাকে যে পর্যায়ে এনেছেন, এ বাছাই কার? এখন আল্লাহ চাইলে এটা সামনে আরো বড় দায়িত্ব পালন করবে, আর না চাইলে আল্লাহ তাআলা এটাকে যেভাবে রাখেন সেভাবে রাখবেন। কিন্তু আমাদের দায়িত্ব হলো চিন্তা, চেতনা, মেধা, যোগ্যতা দিয়ে আমরা এ পথে কাজ করব। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। তাহলে আমাদের চাকরি নকরি দরকার আছে, ছেলে মেয়ে দরকার আছে, ব্যবসা বাণিজ্য দরকার আছে, কিন্তু আমাদের একামতে দিনের এই কাজেরও দরকার আছে না নাই? ব্যালেন্স করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সন্তান আদি, ছেলে মেয়ে, চাকরি নকরি এগুলি পরীক্ষার বস্তু, এগুলিও দরকার, কিন্তু এগুলির মধ্যে ব্যালেন্স করা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এই কাজ না করো, এই সুযোগ পাইয়াও, তাহলে আল্লাহ অন্য গ্রুপকে কিন্তু বিজয়ী করে দেবেন। দেখেন, আমাদের তো সুযোগ ছিল ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যদি আমরা একটা ভূমিকা রাখতাম, হয়তো আল্লাহ তাআলা পরিপূর্ণ দিনপন্থী, ইসলামপন্থীদেরকে এখানে বিজয় দিতেন। কিন্তু আমরা বিভিন্ন যুক্তিতে কি হয়ে গেলাম? ভাগ ভাগ হয়ে গেলাম। ফলে কি হলো? ওয়াইস্তাবদেল কাওমান গায়রাকুম, আল্লাহ অন্য দলকে বিজয়ী করে দিলেন। ওই যে তুরস্কের এক নেতা বলছিল, যে দেশে ইসলামপন্থীরা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বিজয়ী করার চিন্তা ভাবনা করে না, সেই দেশে যারা ক্ষমতায় যায় তারাও ইসলামকে এবং ইসলামপন্থীদেরকে নিয়ে ভাবে না। তাইলে এদেশে কোরআন হাদিসের আইন, কোরআনের বিধিবিধানকে বিজয়ী করার দায়িত্ব যাদের ছিল, তারা যখন এই কাজ বাদ দিয়া অন্যদিকে তাদের মেধা যোগ্যতা খরচ করে, তারা যখন এই কাজ বাদ দিয়া বাতিল মতবাদ, জাগতিক মতবাদ, দুনিয়া কেন্দ্রিক এইসব মতবাদ, যেসব মতবাদের গঠনতন্ত্রে যেসব চিন্তা চেতনায় কুফরি আছে, শিরক আছে, ওগুলিকে তারা যখন সমর্থন করে, তখন সেই দেশে
যারা ক্ষমতায় যায় তারা কখনো ইসলামের পরিপূর্ণ কল্যাণে কাজ করে না, তারা তাদের প্রয়োজন ইসলামকে ব্যবহার করে। তখন তাই তো হয়েছে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদেরকে ছাড়া অন্যদেরকে বিজয়ী করে দেবেন, লা তাদুরু শাইআ। এরপরে আল্লাহ আরও বলছেন যে তোমরা সাহায্য না করলে আমি আল্লাহই যথেষ্ট। তাহলে আমরা যদি আজকে দিন বিজয়ের এই কাফেলা থেকে সরে যাই, আমরা এই কাজ না করি, তাহলে এই কাজ কি বন্ধ থাকবে? আল্লাহ কি করবেন? তার সাহায্যে, তার করুণে আল্লাহ অন্য কিছু বের করে দেবেন, তারা কাজ করবে। এই জন্য আমির জামাত মরহুম প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাকে ক্ষমা করুন, ওই সময় যখন ওলামা একরাম এভাবে বলতেছিলেন, তিনি তখন বলছেন যে দেখেন, আপনারা সকলে মিলে যদি জামাত ইসলামী থেকে একটা ভালো সংগঠন, যেটা আরও সুন্দর, আরও গঠনমূলক, আরও কল্যাণকর, এটা বের করতে পারেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে জামাত ইসলামের পুরা জনশক্তি নিয়ে আমরা সেখানে যোগ দেব। আমাদের নিজস্ব কোনো লোভ লালসা নাই, আমরা দিনকে বিজয়ী করতে চাই। দিন যে কারো উসিলায় যদি বিজয়ী হয়, আমরা তাদের সাথেই আছি। তা আপনারা কাজ করেন, আপনারা জামাত ইসলামী বা এই সংগঠনের পিছিয়ে লাগিয়ে না থেকে নিজেদের কর্মসূচি দেন, কোরআন সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ করেন, মিডিয়া বানান, ব্যাংক বানান, ব্যবসায়ী তৈরি করেন, স্কলার তৈরি করেন, টকশোতে গিয়ে ইসলামকে তুলে ধরতে পারে এমন লোক তৈরি করেন, দক্ষ আলেম তৈরি করেন, নেতৃত্ব দানকারী স্কলার তৈরি করেন। অন্যের পিছনে লেগে থাকলে নিজের কাজ কখন করবেন? আল্লাহ সকলকে ঐক্যবদ্ধভাবে দিন বিজয়ী কাফেলায় সামিল হওয়ার তৌফিক দিন, আমিন।